গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে কলকাতায় যাচ্ছি, আমার কিছু দরকার আছে, তো আমি আবার রিটার্ন করব। তো আমি এখন 10টা 13 বাজে। আমি আবার পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30 মতো বেজে যাবে। তো আমি আবার রিটার্ন করব, ঘন্টাখানিক ওখানে থাকবো, আবার রিটার্ন করে নেবো ওখানেই। আস্তে আস্তে বিকেলে হয়ে যাবে। এখন কল্যাণী টোল প্লাজা ঢুকছি, আর 30 কিলোমিটার মতো এসেছি, এখনো 70 কিলোমিটারের উপরে যেতে লাগবে আমাকে। তো এতক্ষণে আসতে আমার সময় লেগেছে 20 মিনিটও লাগেনি, 30 কিলোমিটার আসতে। তো এরপরে এখন 70 কিলোমিটার বারাসাত পর্যন্ত ঢুকে গেলে অসুবিধা নেই, তারপরে অসুবিধা, তারপরে অফিস টাইমের জ্যাম। আর কলকাতার 20 কিলোমিটার, কলকাতায় 20 কিলোমিটার যেতে গেলে 1.5 ঘন্টা লাগবে আমার। তো চলো দেখতে থাকো। তো এখান থেকে যদি আমি ডান দিকে চলে যাই, জাকলি রোড হয়ে, জাকলি হয়ে, তো আমি তো কল্যাণী এক্সপ্রেস ধরবো না, কারণ ওখানে এখন 50 কিলোমিটারের উপরে গাড়ি চালাতে দেবে না, মানে 50 স্পিডের উপরে গাড়ি দিয়ে ক্যামেরা নিয়ে বসে থাকে। তো আমি কল্যাণী এক্সপ্রেস ধরবো না, আমি সোজা চলে যাবো। কিন্তু আমডাঙ্গার দিকে একটু অসুবিধা, মানে রাস্তাটা খুবই খারাপ, এখনও ঠিক হয়নি, মানে একটু পরেই রাস্তা খারাপ স্টার্ট হয়ে যাবে। তো আমি এই রোড দিয়ে যাবো। তো এখান থেকে সিঙ্গেল রোড, সাথে রাস্তা খারাপ ফ্রি। এইখান থেকেই সময় লাগবে যেতে বেশি। এখানে তো যেমন তেমন, আর একটু আগে গেলে পুরো ধুলোই পাওয়া যাবে, ধুলো নালে কাদা। ধুলো মারার জন্য জল দেবে, জলটাই হচ্ছে কাদা। বর্ষাকাল ফিরে আসবে আবার কিছুক্ষণ পরেই। আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে বর্ষাকাল শীতকাল ফিরে আসবে, তো ফিরে এসেছে। এখনো তো সেরকম আশা করি আসেনি, লাস্ট বার আমি দেখেছিলাম এর থেকে বেশি কাদা। তার ভিতরে এই মাটিগুলো রোডের উপরে উঠছে আর জল পড়ছে। তো গাড়িতে ব্রেক মারলে, রানিং গাড়িতে ব্রেক মারলে স্লিপ খাবেই। একটু আগিয়ে নাও, আগিয়ে নাও, একটু হালকা একটু আগাও দাদা, ব্যাস ব্যাস। এই অবস্থা, এগুলো ফাইন মারা যাবে পারলে। দরকার নেই। বেশিরভাগ এই বাস চালানো করে এইসব ঝামেলা। কলকাতাতে তো আরো বেশি, বাসের পিছনে অটোর পিছনে যাওয়া যায় না। মানুষের হাত দেখা, একবার যদি হাত দেখিয়েছে, কাকে দেখিয়েছে সেটা দেখবে না, অটো বাস আগে দাঁড়াবে। আর পিছনে কেউ আসছে কি সেটা, মানে পিছনের লোকের একটু চিন্তাই করবে না, হট করে দাঁড়িয়ে পড়লে পিছনের লোকের যদি লাগবে কি না ওসব চিন্তা নেই কোনো। আমি আগের বারে যখন এসেছিলাম, এইখানে পুরো সাদা বালি আর জল, দই হয়ে গেছিল, আর অবস্থা একদম বেকার। এইদিকে আমি 1 বছর ধরে দেখছি কাজই হচ্ছে। এই সাইডের মানুষের যদি আগেই
রাস্তা বানানোর জন্য জায়গা দিয়ে দিত, দিতেই হলো যতক্ষণ আগেই দিয়ে দিত তাহলে একবারেই হয়ে যেত রেস্টুরেন্টটা, দিল না। এখন অসুবিধা পাবলিকের। পুরো রাস্তা ভাঙা ভাঙা। কোনো কোনো জায়গায় 40 স্পিড তোলা যাচ্ছে, কোনো কোনো জায়গায় 5-এর বেশি তো উঠছি না, এত ভাঙা। টাকাটা দাও তো 500 দেবা? 500 পাওয়ার দিয়ে 500 দাও। তেল ভরা গেল, তেলের আর সমস্যা নেই, আপ ডাউন আরামসে হবে। ভাঙার রাস্তা ছেড়ে উঠলাম, শান্তি। এই আধা ঘন্টা পরে উঠলাম একটু ভালো রাস্তায়, বেশি না 10 মিটার, 50 মিটার মতো নতুন করেছে। তারপরে আগের পুরনো রোড, ডবল রোড চলে এসছে সাইডের, বারাসাত ঢুকছি। পঞ্চাশ মিটার মতোই করেছে নতুন। এখান থেকে তো পুরনো রোডই, ডবল রোড এখান থেকে। লরির পিছনে এসে আসছি। এখন বারাসাত রেলগেট ঢুকছি। মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, গাড়িতেও রেস্ট পেয়ে গেল একটু, আর চা খেলে তো এনার্জি আছেই ছেলেদের।
ভিতর থেকে ঢুকবো, এয়ারপোর্ট চলে এসেছি। নম্বর গেট এটা। এখান থেকে ফ্লাইওভার নেবো, তাহলে সুবিধা হবে। আর যদি নিচে থেকে যাই তো ব্যাস 2 মিনিটের রাস্তা 1 ঘন্টা। এখানে বাইক স্পিড আছে 50, 4 হুইলার আছে 60, আর ট্রাক বাস অ্যালাউ নেই এর উপর, ব্রিজের উপরে। সামনে আছে আইটিসি রয়্যাল বেঙ্গল। এখান থেকে জ্যাম, অসুবিধা নেই, ফ্লাইওভার বলে এই জ্যামটা অসুবিধা হবে না, 1 মিনিটে রাস্তা পেয়ে যাবো। তো নিচের থেকে গেলে প্রত্যেক 1 মিনিটে মনে ট্রাফিক, নিচের থেকে যদি যাই তো। ফুলকপির গাড়ি, 1 গাড়ি ফুলকপি যাচ্ছে সামনে, 1 গাড়ি ফুলকপি। এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটে রুমে পৌঁছে যাবো। এটা হচ্ছে 1 ওয়ে। দু মিনিটের ভিতরে এই রোডটা ছেড়ে দেবো, তারপরে ডান দিকে চলে যাবো। চলে এসেছি, আর একটু আগে গিয়ে হবে তাড়াতাড়ি মেট্রো স্টেশন, তারপরে হচ্ছে পেয়ালা। আমি এখান থেকেই ডান দিকে নিয়ে নেবো তাড়াতাড়ি, নিম যারা কাছে আছে।
প্রচণ্ড খারাপ এটা। মানে যত যেতে থাকবে তত রুট খারাপ থাকবে। ভাঙা রাস্তা ছেড়ে এবারে ভালো রাস্তা আসলো না তখন পরে, বেশিক্ষণ লাগবে না, আর 5 মিনিট লাগবে আমার রুমে পৌঁছাতে। তো আজকে যে টাইমে আমি বাড়িতে বার হচ্ছি অফিস টাইম পড়েনি, কলকাতায় ঢুকতে ঢুকতে অফিস টাইম যদি ঢুকতাম তাহলে ব্যাস 3 ঘন্টা আগে এখন পৌঁছে গেছি, তাহলে তো 3.5 ঘন্টা লেগে যায় আরামসে অফিস টাইমে যদি ঢুকি কলকাতার মধ্যে। তো কপালগুলো যে অফিস টাইমের পরেই আমি বার হয়েছিলাম। তো ঠিক আছে, এখনকার মতো এই পর্যন্তই দিলাম, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আবার রিটার্নেরটা সেকেন্ড পার্টে দেখাবো। চলো বাই, আবার পরে দেখা হবে।